যদি করেছেন বলতে যে তাহলে একদিকে লাইন আবার চলে যাবে। আগে এতটুকু নেন যে 80, 90, 1 লাখ টাকা করে কেউ যদি নেয়, এটা কি বৈধতা হবে কি হবে না? এখানে কমিটি এবং বক্তা দুজনকে আগে আসতে হবে। অনেক ক্ষেত্রে কমিটিকে বক্তারা মজলুম বানিয়ে দেয়, এত টাকা ডিমান্ড করে দেয় যে এত টাকা না হলে আসবো না। আবার অনেক ক্ষেত্রে বক্তারা যখন কন্ট্যাক্ট করে না আসছে, কমিটির আবার বক্তাকে চাপিয়ে দেয়, গাড়ি ভাড়াও দেয় না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ একটা বক্তব্যের মধ্যে বলছিলেন যে অনেক জায়গাতে টাকা না দিয়েই কমিটিকে খুঁজে পাওয়া যায় না, চলে যায়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর মতো ব্যক্তিকে, যিনি গোটা বাংলা তিনি বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে আমাকে কোনোদিন টাকা আমি দেখিনি, কিন্তু অনেক ক্ষেত্রে গিয়ে দেখি যে যা দিয়েছে ও তেল খরচও দেয়নি, এমন আছে না নাই? তো এখানে কমিটি এবং বক্তা দুজনকে আগে আসতে হবে, কেউ যেন কারো উপরে জুলুম মাজলুম করে না ফেলে। 2, যদি মনে করেন যে না এটা আসলে বক্তা এবং কমিটির প্রশ্ন না, এই প্রশ্ন উদ্ভাবন হয়েছিল ইমাম বুখারীর যুগে। কার যুগে? ইমাম বুখারীর যুগ থেকে এই প্রশ্নটা খুব বহুল প্রচলিত। যারা ফিকহের কিতাবগুলো পড়েছেন তারা দেখবেন যে একজন মাদ্রাসার শিক্ষক তিনি ছাত্রদেরকে কোরআন মাজিদ শিখিয়ে টাকা নিতে পারবেন কি পারবেন না, এই প্রশ্ন উঠেছিল সেই সময়। কথা বুঝতে পারলেন? একজন মানে কারি সাহেব, উনি ছাত্রকে কিরাত শিখাবে, কোরআন শিখাবে, কারণ কোরআন যে শিখে টাকা নিচ্ছে এই জন্য কি টাকা নিতে পারবে? একজন মুয়াজ্জিন আজান দিয়ে কি টাকা নিতে পারবে? সে তো মানুষকে নামাজের জন্য আহ্বান করছে, নেকির কাজ। একজন ব্যক্তি নামাজ পড়ে কি টাকা নিতে পারবে? এ তো ইবাদত। একজন ব্যক্তি, এই যে কোরআন মাজিদটা ছাপানো হয়েছে প্রেসে, 190 টাকা খরচ হয়েছে, এখন এই বইটা মার্কেটে বিক্রি হচ্ছে 300 টাকা, এই কোরআন এখন 110 টাকা লাভ করলো। কারণ আল্লাহ তো কোরআনে বলেছে সাবালান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রয় করো না, কিন্তু 190 টাকা খরচ 300 টাকা বিক্রি করলো, 100 টাকা লাভ করলো। কারণ কোরআনের এই লাভ, এটাকে জায়েজ না না জায়েজ? এগুলো নিয়ে সালাফদের মধ্যেই তখন ইখতিলাফ ঘটেছে, যাবে কি যাবে না। তবে আমার জানা মতে আজ পর্যন্ত সালাফ থেকে খালাফ পর্যন্ত কেউ এটাকে নাজায়েজ বলেনি। বাহ্যিক দিক থেকে আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এটা নাজায়েজ আমার জানা মতো কোনো আলেমের ফতোয়া নাই পৃথিবীতে। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই সময় বলেছিলেন, পরবর্তী সময়তে তিনি রুজুও করেছেন। কথা বুঝতে পারলেন? নচেত একটা বই, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ একটা বই ধরেন, মরণ একদিন আসবেই, বই আছে না নাই? কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পুরুষ, আদর্শ নারী, উপদেশ, বইগুলো আছে না? এখন ওই বইগুলো দেখা যাচ্ছে ছাপতে 110 টাকা খরচ হয়েছে, বইটা বিক্রি হচ্ছে 200 টাকা, এই যে মাঝখানে 90 টাকা লাভ হচ্ছে। এখন এই লাভটা, এটা তো দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ কি কাজ নয়? এটা তো দাওয়াতি কাজ এবং নির্ধারিত মূল্য আছে না নাই? এখন এইটা বৈধ হবে কি হবে না? তো সমস্তগুলোকে সামনে রেখে ওলামার যত হতো আছে, কেউ নাজায়েজ বলেনি। কথা বুঝতে পারলেন? এর জন্য দলিলও অনেকগুলো দিয়েছেন। সহিহ বুখারীর বিখ্যাত হাদিস 5737 নম্বর হাদিস, ইহুদিদের একটা জামাত আসছিলেন, তাদের সর্দারকে বিছুরিতে কামড়িয়েছিলেন, সাহাবীরা গেলেন, সুস্থ করতে পারবো। কি করবেন? সাহাবীরা বললেন তাহলে কি দেবেন? তো 30টা ছাগল, ওই ছাগলের বিনিময়ে তারপরে ঝাড়ফুঁক করলেন, ভালো হয়ে গেলেন। নবীর কাছে গেলেন যে আল্লাহ নবী, এই জিনিস ঘটেছে, এখন কি করব? আল্লাহ নবী বলছেন যে তুমি কীভাবে জানলে? ফাতিহাতে কাজ হয়ে যাবে। অনেক ঘটনা তারপরে নবী তখন বললেন আমার জন্য একটা রেখে যাও। কথা বুঝতে পারলেন? এই হাদিসকে ইমাম তিরমিজি দলিল বানিয়ে সুনান তিরমিজি 2061 নম্বর হাদিসের অধীনে তিনি বলছেন একজন মাদ্রাসা শিক্ষক টাকা কন্টাক্টও করতে পারবে যে হ্যাঁ আমি চাকরি করবো মাদ্রাসাতে, কিন্তু আমাকে 15,000 টাকা দিতে হবে। কথা বুঝতে পারছেন? একজন ইমামও সে ডিমান্ড করতে পারে। আপনি আমাকে এসে বলছেন রাহুল ভাই আজকে মাগরিবের নামাজটা মসজিদে পড়িয়ে দেন তো। আমি বললাম না ভাই পড়াবো না। বলছে ভাই পড়ান না। আমি পড়াবো, 200 টাকা লাগবে, হারাম।